হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে একটা ভিডিও। তো এখন স্নান টান পুজো দেবো। এখন ঠাকুর ঘরে চলে এসেছি। আর আমার মেয়ের আজকে স্কুল নেই, এই জন্য ও বসে বসে কী করছে আপনাদেরকে দেখাচ্ছি। যে কালকে যে দেখিয়েছিলাম কাপড় চোপড়গুলো সময়ের অভাবে ভাঁজ করতে পারিনি, ও এগুলো ভাঁজ করছে। এখন স্নান টান করে এসে পড়েছে। এখন ওকে আমি পুজো দেওয়ার শেখাচ্ছি। ও পুজো দিতে পারে না, তো বৃহস্পতিবারও আমার সঙ্গে একটু বসেছিল, আর আজকেও স্নান করে চলে এসছে। আজকেও আমার সঙ্গে বসে বসে পুজো দেওয়াটা শিখে নেবে। তুমি পুজো দেওয়া শিখবে? ভালো লাগে দিতে? ওই দিন যে দিয়েছিলে কিরকম লেগেছে? কেন কি, যেহেতু মেয়ে পুজো দেওয়াটা দরকার, সবারই জানা উচিত। ছোট থেকে যদি না শেখে তাহলে বড় হয়তো একদমই পারবে না। এই জন্য ভাবলাম মেয়ে যেহেতু ও আগ্রহী পুজো দেওয়াটা শিখবে। তো বৃহস্পতিবার আমাকে নিজেই বলছিল যে মা আমি একটু শিখি পুজো দেওয়াটা। তো আমার সঙ্গে বসেছে। বৃহস্পতিবার তো একটু ঘর টট বসাতে হয়, তবে ওকে শিখিয়েছি। তো আজকে বলছে মা আমি তাড়াতাড়ি স্নান করে ফেলবো, তোমার সাথে পুজো দেওয়াটা শিখিয়ে নিচ্ছি। তো আমি বলছি ঠিক আছে তুমি স্নান করে ফেলো। আমি স্নান করে এসছি, তারপরে ওকে বলেছি স্নান করতে চলে যাও। ও স্নান করে এসে তারপরে প্রথম বলেছি তো কাপড় চোপড়গুলোকে একটু ভাঁজ করতে। আমি ঠাকুর ঘরটা ততক্ষণে মুছে নিয়েছি, এখন বাসনগুলো ধুয়ে তারপরে পুজো দিতে বসবো আর কি। ফুলগুলো দিয়ে দাও, এরকম করো না তো, এটার ভিতরে ঢুকাও। হ্যাঁ, এখন দাও, ঢুকিয়ে দিয়েছো তো? হ্যাঁ 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 হ্যাঁ, এটার মধ্যে তুলসী পাতা দাও। স্নান করা এই যে ফুলের জলটা দিয়ে কিভাবে এরকম করে দাও। চরণগুলোর মধ্যে দাও। ফুল আজকে বেশি ফুটে নেই, তাই অল্প ফুল দিয়ে ঠাকুরকে দেওয়া হচ্ছে। নীলকণ্ঠ দিও। ওই প্লেটটা দিয়ে ঢাকনা দিয়ে হরিও। গ্লাসটাকে ঢাকনা দিয়ে দাও। সাইডের কৃষ্ণরে দাও। এই যে কালিমা। এই হলো আজকের সকালে ব্রেকফাস্ট। এখানে চিড়ার পোলাও বানিয়েছে আমার শাশুড়ি, ডিম সিদ্ধ,
শসা, পেঁয়াজ, আপেল আর লেবু, মুসাম্বি। তো আজকে এগুলি ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো আমার মেয়েও নিয়ে চলে এসছে। কি এনেছো তুমি? তুমি যেটা খাচ্ছ এটাই। ও আগে ডিম সেদ্ধটা খেয়ে ফেলেছিল। বলুন, আজকে কিন্তু আমার মেয়েকে পুজো দেওয়াটা শিখিয়ে দিলাম। কিরকম লাগলো? ভালো লেগেছে? আমার মতে একটু বড় হয়ে গেলে বাচ্চারা পুজো দেওয়াটা শেখানো দরকার, সব কিছু জানা দরকার। তাই না? খাওয়া দাওয়া শেষে তারপর যাবো রান্নাঘরে, রান্না করবো গিয়ে দুপুরে রান্না। কোথায় আছে দেখো তো? হ্যাঁ, এখানে। এই যে দেখুন, অনেক কানকুনি পাতা আছে আমাদের এখানে। দেখি একটু জলটা, সুইচ কি দিতে হবে মোটরের? না, জল। আমার মেয়ে আজকে আমাকে কত হেল্প করে দিচ্ছে। কেউ আমার হেল্প করার জন্য নেই, তাই বলে আমাকে হেল্প করে দিচ্ছে। আজকে রান্না করব শুক্তো, তাই একটু ছাদে আসলাম। আর মেয়েকে বললাম একটু খানকুনি পাতা, ও আমাকে বলছিল অ্যাকচুয়ালি, বলছে কি চলো আমিও যাব ছাদে, গিয়ে খানকুনি পাতা পেরে নিয়ে আসি। তো কোথায় খুঁজবে, তো আমিও সঙ্গে আসলাম আর কি। শুক্তো টুক্তো বেশ ভালোই লাগে মাঝে মাঝে খেতে, তাই আজকে ভাবলাম কি শুক্তো রান্না করব। আর পাবদা মাছ এনেছে, পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে করবো একটু। আর ডাল তো হয়েছে, মুগ ডাল রান্না করেছে আজকে, মুসুর ডাল রান্না করিনি, তো মুগ ডালটাই রান্না করেছে। পাতা উঠিয়ে নিয়েছে। চলো চলো নিচে চলো। তো হ্যালো বন্ধুরা, আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। আজকে আমি কি কি রান্না করেছি আপনাদেরকে তো বলেছি, এখন একটু দেখিয়ে দিই, একটু দেখে নিন। এখানে আছে শুক্তো, আর এখানে আছে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে ধনেপাতা দিয়েছি, আর নিচে আছে উচ্ছে আলু ভাজা, এরপরে আছে ডাল। রান্না করে সব একদম মুছে টুছে একদম পরিষ্কার করে নিয়েছি। এই যে বন্ধুরা, আমার আজকের ব্লগ এতটুকুই রাখছি। নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।